ঈদগাঁও পোকখালী ইউনিয়নের পশ্চিম গোমাতলী দক্ষিণ চরপাড়া ৮ নম্বর ওয়ার্ডের একটি গুরুত্বপূর্ণ সড়ক দীর্ঘদিন ধরে বেহাল অবস্থায় পড়ে আছে। স্থানীয় সংসদ সদস্য লুৎফর রহমান কাজরের নিজ এলাকার এই সড়কটি এখন কাদামাটি আর খানাখন্দে ভরা। সরজমিন দেখা গেছে রাস্তার পুরোটাই এখন কাদামাটি এলাকার প্রায় ৪০টি বাড়ির শিক্ষার্থী ও সাধারণ মানুষ এই কর্দমাক্ত পথ দিয়ে যাতায়াত করেন। আমি গোমাতলী উচ্চ বিদ্যালয়ের একজন শিক্ষার্থী। আমাদের গোমাতলীতে চরপাড়া এই রাস্তাটা এরকম। আমাদের জন্মপথ থেকে দেখতেছি আমাদের রাস্তাটা এরকম। আমাদের স্কুলে যেতে অনেক কষ্ট হয়, রোগী বৃদ্ধ লোক এই রাস্তা দিয়ে ঠিক মতো যাতায়াত করতে পারে না। আমাদের দাবি থাকবে সরকার এবং এমপি কার্যালয়ে যেন আমাদের রাস্তাটা দ্রুত পাকা করে দেয়। দুই পাশে জলাশয় ঘেরা এই সরু ও পিচ্ছিল কাঁচা রাস্তা দিয়ে চলাচল করতে গিয়ে স্কুল শিক্ষার্থী, নারী ও বয়স্করা প্রতিনিয়ত চরম বিপাকে পড়ছেন। আর ৮ নম্বর ওয়ার্ডের মানুষ আদিবাস সমাজে বেশি কষ্ট পায়। ছেলে মেয়ে স্কুলে যাইতে কষ্ট হইয়া হাজার সাবারও হইতে বাজি রুটা দি ফাইলেকা বেশি ভালো। সামান্য বৃষ্টিতেই রাস্তাটি ধসে পড়ার উপক্রম হয়। জনপ্রতিনিধিদের উদাসীনতার কারণে এই দুর্ভোগ পোহাতে হচ্ছে বলে অভিযোগ স্থানীয়দের। আর তো রাস্তা লয়ের বেশি কষ্ট হয়। ওয়ান স্কুলত যাইতে পারে, বুড়া বুড়ি মানুষ হসপিটালত যাইতে পারে, চিকিৎসালয় ডাক্তারে যাইতে পারে। রাস্তা লয়ের আর কত বছর কষ্ট হয়। ইয়ান আল্লাহ বলে ওনারা বেগুনের কাছে অনুরোধ করি। আর এমপি কাজল সাহেব তো কাজল সাহেবের এলাকায় ইয়ান কাজল সাহেব চালিয়ে দূরে তো করে দিবার ইয়ান আল্লাহ বলে বিশেষভাবে অনুরোধ করি যে বেগুনের। জরুরি ভিত্তিতে এই জনদুর্ভোগ লাঘবে সংশ্লিষ্ট কর্তৃপক্ষ ও স্থানীয় সংসদ সদস্যের হস্তক্ষেপ কামনা করেছেন এলাকাবাসী। দ্রুত রাস্তাটির সংস্কার করে চলাচলের উপযোগী করার দাবি জানিয়েছেন তারা।